আজকে আলোচনা করতে যাচ্ছি ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু-এর জীবনের কিছু ঘটনা নিয়ে। ইসলামের ইতিহাসে কিছু নাম আছে যা স্বর্ণাক্ষরে লেখা, তেমনি এক উজ্জ্বল নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি শুধু ইসলামের প্রথম মুয়াজ্জিনই ছিলেন না, বরং চরম নির্যাতনের মুখেও ঈমানের ওপর অবিচল থাকার এক মহান প্রতীক। তার ধৈর্য, সাহস, আত্মত্যাগ ও দৃঢ়তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়া অধিবাসী। মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের অধীনে তিনি দাস জীবন কাটাচ্ছিলেন। জন্মসূত্রে মক্কাবাসী হলেও সামাজিক মর্যাদা ছিলেন অবহেলিত। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের দাওয়াত দেন, তখন তিনি ছিলেন প্রথম 7 জন সাহাবীর অন্যতম, যারা প্রকাশ্যে ঈমানের ঘোষণা দিয়েছিলেন। তার বাহ্যিক রূপ কালো হলেও অন্তর ছিল পাপ পঙ্কিলতা মুক্ত, ধবধবে সাদা। ইসলাম গ্রহণের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। তার মনিব উমাইয়া বিন খালফ তাকে ইসলাম ত্যাগ করার জন্য নিত্য নতুন শাস্তির কৌশল বের করত। প্রতিদিন তাকে মক্কার উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকে বিশাল পাথর চাপা দেওয়া হতো। কখনো দুর্গন্ধময় গরুর চামড়ায় পেঁচিয়ে বা লোহার পোশাক পরিয়ে দুপুরের অগ্নিঝরা রোদে ফেলে রাখা হতো। চাবুকের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হতো। কখনো বা শিশুদের দিয়ে গলায় রশি পেঁচিয়ে টেনে হিঁচড়ে মক্কার অলিতে গলিতে ঘোরানো হতো। এত কষ্ট সহ্য করেও তার মুখ থেকে শুধু একটি শব্দ নিঃসৃত হতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। কুরাইশরা তাকে বলতো, আমাদের দেবদেবী লাত ও উজ্জার নাম নাও, আমরা তোমাকে ছেড়ে দেব। উত্তরে বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমাদের শব্দগুলো আমি উচ্চারণ করতে পারি না। সহিহ বুখারী। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর করুণ অবস্থা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ব্যথিত হন। তিনি বিপুল অর্থের বিনিময়ে উমাইয়া বিন খালফের কাছ থেকে তাকে কিনে নেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করে দেন। এই ঘটনাটি ইসলামের দাস মুক্তির এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মদিনা হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন নিযুক্ত হন। তার সুমধুর কণ্ঠের আযান শুনে মদিনার সবাই মসজিদে ছুটে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি এতটাই ব্যথিত হন যে আর কখনো আযান দেবেন না বলে মনস্থির করেন। পরবর্তীকালে 16 হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাস জয় করতে যান, তখন তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার অনুরোধ করেন। তার কণ্ঠে আযান শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সহ উপস্থিত সকল সাহাবী ঢুকরে কেঁদে ফেলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, বিলাল, কিসের বিনিময়ে তুমি আমার আগেই জান্নাতে চলে গেলে? গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের খসখস আওয়াজ শুনতে পেলাম। উত্তরে বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখনই কোনো গুনাহ করি তখন 2 রাকাত নামাজ আদায় করি, আর যখনই ওযু চলে যায় তখনই ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 আমলের কারণে তুমি এই মর্যাদা লাভ করেছ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমাদের শেখায় দ্বীনের জন্য, ঈমানে বাঁচানোর জন্য কতটুকু ত্যাগ করতে হয়। তিনি প্রমাণ করে গেছেন যে ইসলামে গায়ের রং বা সামাজিক অবস্থানের কোনো ভেদাভেদ নেই, বরং ঈমান, তাকওয়া এবং আমলের ভিত্তিতেই মানুষ মহান হতে পারে।